12 তারিখের পরে কিন্তু আবার নেওয়া শুরু হবে। না আমরা দিব না। শাপলাকলি আসলে দেওয়া লাগবে না। হাদি ভাইয়ের আসনে আছেন। হাদি ভাই ছিল আসলে আমাদের সবার জনগণের প্রতিনিধি, সত্যিকারের প্রতিনিধি। আপনি এখন এখানে আছেন, খুব মন থেকে দোয়া করব এবং আশা করব হাদি ভাইয়ের প্রতিচ্ছবি যেন আমরা আপনার মাধ্যমে দেখতে পারি। কি অবস্থা, ভালো আছেন? শাপলাকলিতে ভোট দিবেন? এগুলো কি? এটা ফুলছি ভাই, সবাই ফুলছি। আসি ভাই, আপনি একটু ভিতরে চলে যান। এই কেউ সামনে যাবেন না, এখান থেকে ছবি নেন। কেমনি কি করবো বলেন, এই মার্কেটের কি করা যায়? স্থায়ী না, স্থায়ী হলে তো এটা বিল্ডিং বানাইতে হবে। বিল্ডিং বানায় যদি সবার অ্যালোকেশন দেওয়া হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে ভালো ফুল মার্কেট হবে এটা নাকি? তো এখন এখন রাজস্ব কই যায়, এখন কে নাই? এখন তো খুব একটা না, এখন জাস্ট আমাদের অফিসিয়াল প্রশাসন কিছু টাকা না ওই একজনে বলছে 3000 টাকা নেয়। না না 2000 নিয়ে মার্কেট পরিচালনার ক্ষেত্রে এটা চলে। পরিচালনার জন্য যে টাকাটা 12 তারিখের পরে কিন্তু আবার নেওয়া শুরু হবে। না সেটা তো আমরা দিব না। শাপলাকলি আসলে দেওয়া লাগবে না। ফুল কিনতে আসছেন? আমাদের কাঁচা বাজারে গেলে আগে হাঁটু পরিমাণ ময়লা নিয়ে আসতে হতো। আমরা ঢাকা শহরে ইনশাল্লাহ 12 তারিখের পরে আপনাদের ভোটে যদি আসি সবগুলো কাঁচা বাজারে কয়েকতলা বিল্ডিং বানাবো। এবং আমাদের তো বিভিন্ন এখন শপিং মলগুলো হচ্ছে, তারপরে হলো সুপার মার্কেট হচ্ছে, কিন্তু সবজি বাজারগুলোর আর ওইটা চেঞ্জ হলো। এটা হলে যদি এভাবে করে দেওয়া হয় তাহলে আপনারা সহজে এসে কেনাকাটা করতে পারবেন। ফুল মার্কেটটাও সুন্দর করে গড়ে তুলবে। ফুল একটা ভালো জিনিস, কিন্তু এটা যে অবস্থায় রয়েছে এটার কোনো ঢাকা শহরে কেউ ফুল কিনতে আসতে পারে না। আমার কিছু কথা আছে ভাইয়া। আপনার আগে পরিচয়টা একটু বলবেন। আমার নাম হচ্ছে নুসরাত জাহান। আমি ইংলিশ মিডিয়াম স্কুলের ওলেভেল পড়াচ্ছি বসুন্ধরা। ভোটার ওইখানে, আর আমি ওইখানে, ও ওইখানে। আপনি এখানে? আমার হাজব্যান্ড। ভালো আছেন বড় ভাই? আপনি কি এখানে কি করেন? কোথায়? আপনি কি বইটা পড়ছেন? আপনারা তো অনেক আন্দোলন করেছেন, সবাই বের হয়ে এসেছে। আমার কথাটা আসলে আপনার কাছে শেখানো যে আমি আপনাদের কাছ থেকে দাঁড়িয়েছি, ঢাকা আসন থেকে দাঁড়িয়েছি। এখানে আমাদের খুব আত্মার আত্মীয় একজন ছিল হাদি ভাই। তো ওনার আসলে কথাগুলো ছিল যে আমাদের মনের কথাটা আসলে মনে হতো যে ওনার মন থেকে বের হচ্ছে। তো উনি আসলে আমাদের যখন যা মনে হতো, আমাদের দেশের জন্য আমাদের যা মনে হতো, আমাদের দেশের উন্নয়নের আপনাদের জন্য যা একটা মনে কথা হতো, মনে আছে হাদি ভাইয়ের যে উনি সংসদে গেলে সকল চাঁদাবাজ দুর্নীতিবাজদের গুম হারাম করে দিবে, মনে আছে এই কথাটা? উনি তো সব ব্যাপারে কথা আমরা এটাতে বলতে চাই শুধু সংসদে না, ওরা ঘুমে থাকলেও ওদের ঘুম হারাম করে দিব, জেগে থাকলেও জাগরণ হারাম করে দিব। ঠিক না? আজকে হলো নামাজ পড়বেন কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজের পরে আর বিচারের দাবিতে একটা মিছিল হবে, পারলে এখানে জয়েন করবেন। আর আপু, ইনসাফের বাংলাদেশ আমাদের করতে হবে, কিন্তু আমরা পদে পদে বাধা পাচ্ছি, এটা আপনারা বাধা থাকবে। বাধা থাকবে। আমি আপনার কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি হাদি ভাইয়ের আসনে আছেন। হাদি ভাই ছিল আসলে আমাদের সবার জনগণের প্রতিনিধি, সত্যিকারের প্রতিনিধি। আপনি এখন এখানে আছেন, খুব মন থেকে দোয়া করব এবং আশা করব হাদি ভাইয়ের প্রতিচ্ছবি যেন আমরা আপনার মাধ্যমে দেখতে পারি। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। হাদি ভাই কিন্তু প্রতি পদে হচ্ছে বিপত্তির মধ্যে ছিল, কিন্তু ওনাকে আমরা কেন ভালোবাসি? আপনারা সবাই ছিলেন, একটা আলাদা করে কেন হচ্ছে এসেছে? বিকজ ওনার মনের কথা, ওনার ভিতরের যে স্পিরিট, সেটা আসলে আমরা এখন চাই আপনার মধ্যে আসে। অনেক কিছু আসবে, অনেক বাধা, কিন্তু ক্যাম্পেইন করতো, আপনার সাথে কথা হলো যে আমরাও বাধা পাইছিলাম মিডিয়ার সামনে মানুষের মধ্যে যদি গ্রুপ এটাকে নাকি একবার তুলো নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। হবে, কিন্তু আমরা আসলে আমাদেরকে সত্যের পথেই থাকতে হবে, সত্যের পথেই বাধা আসবে, তখন অন্যের সবাই পথে বাধা কমিটমেন্ট দিল ইনশাল্লাহ। আমি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় যতটুকু করার ইনশাল্লাহ এখানে করে যাবো। ইনশাআল্লাহ। বড় ভাই, শাপলাকলিতে ভোট দেবেন আর চাঁদা টাদা দিবেন না কাউকে।
ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। দোয়া করবেন। আপনি দোয়া করবেন।